আজ তোমাক মুই দেখবার নিয়ে যাইম আমার এলাকার সব থেকে বড় ভৌতিক এলাকা। ঝেড়ে কোনা গেইলে মানুষ দিন দুপুরতে প্যানত দূরের কথা বিছনেত মুতি ফেলায়। তাহলে চলো দেখি এসে যাক সেই ভৌতিক এলাকা। এই যে এইখান হইল আমার এলাকার মধ্যে সব থেকে বড় ভৌতিক এলাকা। এই যে বিশাল বড় একটা যে তোমরা আমের গাছ দেখতে পাবার নাকছেন, একেবারে কচি মুরগির বাচ্চা। কাইও কাইও কিন্তু কইবেন এটা একটা তালের গাছ, কিন্তু এটা আসলে তালের গাছ নয়, এটা কিন্তু আমের গাছ। এই গাছটা হইল আমার এলাকার মধ্যে সব থেকে পুরাতন গাছ। ধারণা করা হয় আনুমানিক 5000 বছর আগে আমার এলাকার মধ্যে এই গাছটা জন্মেছিল। আমার এত পছন্দ, কিন্তু কাই গাছ ছিল সেটার নাম আজ পর্যন্ত আমরা কাইও জানি না। তার থাকিও এখন বড় কথা কি জানেন, আমার এলাকার নাম যে কে ভৌতিক এলাকা বের হইল সেটাও মুই জানো না, কারণ এই গাছটার বগলত বা এই জায়গাখানত মুই আজ পর্যন্ত কোনোদিনও ভূত দেখো নাই। হিসাব বোঝো না, দুধু খাও। হয়তো বা এটা মোর দুর্ভাগ্য না হয় সৌভাগ্য। দেখছেন এই সেই বড় একটা বটগাছের নিচতে থাকে কালী, ঝাড়ে কোনা হিন্দু প্রজাতিরা সবসময় পূজা করে। আর সেই কালীর সামনে দেখতে তো পাবার নাকছেন কতগুলো সিটিয়ার প্রসেস করা। আসলে আমার এলাকার যত হিন্দুগুলো মারা যায় সবগুলোকে এইখানে আনি পোড়া দেয় আমরা। আরেকটা জিনিস দেখবেন, সেই ভৌতিক এলাকার পাশেই রয়েছে বিশাল একটা পরিত্যক্ত পুকুর। এলাকার মানুষরা ধ্যান ধারণা করে যে এই পুকুরতে মনে হয় সেই মানুষগুলো পোড়া দেওয়ার পর যে হাড়হাড্ডি অবশিষ্ট থাকে সেলে ফেলে দেয়, যার কারণে আমার এই ভৌতিক এলাকার আশেপাশে দেখো কোনো মানুষ নাই। তোর আর আমার কোলাকুলি হইব পাট খেতে। মুই একলাই তোমার জন্য এত কষ্ট করি সার্ভাইভ করি এই এলাকাতে আসং ভিডিওটা করার জন্য, যার কারণে তোমরা সবাই সাপোর্ট করো। আর মোক এটা কমেন্ট করি জানান এটা আসলে কি গাছ। আর যদি তোমার কারো সাহস থাকে মোর মতো এইসব এলাকাত যাওয়ার, তাহলে মোর সাথে দেখা করবে, আসবের মান তোমাকে নিয়ে মুই এর থেকেও বড় বড় ভৌতিক এলাকাত যাই।